হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। ভোর 5টায় ঘুম থেকে ওঠার পরে এই ছাদে জানলা টানলাগুলো খুলে দিলাম। ক্যামেরাটা তখন একটুখানি অন করলেও তারপরে বাসি কাজ করেছি, স্নান করেছি, পুজো সেরে এই ঘরে এসে একটু স্কিন কেয়ার করে নিয়ে রান্নাঘরে এলাম আর ভিডিওটা শুরু করছি। সকালবেলাতে রান্নাঘরে এসেই আগে আমি জানলাটা খুলে দিই। বাইরে থেকে একটা মিষ্টি রোদ এসে ওই জানলা দিয়ে রান্নাঘরের দেয়ালে পড়ে। একটু জানলাটা উঁচু, তাই ওই গ্যাসের ওভেন কাউন্টার টপ অবধি এসে পৌঁছায় না, কিন্তু চিমনির ওখানে দেয়ালে রোদ ভরে থাকে, বেশ ভালো লাগে। আর হালকা একটা হাওয়াও আসে সকালবেলার দিকে। তারপরে বাসি কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা সব ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। রাত্রিবেলাতে যতই ক্লিন করে রাখি না কেন, আলো নিভলে না জানি কত পোকামাকড় যাতায়াত করে, তাই আগে এসে রান্নাঘরটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিই। দুপুরে ভাতের জন্য চালটা ভিজিয়ে রাখলাম, তারপরে গরম জল করে খেলাম আর আমন্ড বাদামটাও ছাড়িয়ে নিলাম। ফ্রিজ থেকে আটা মাখাটা একটু আগেই বের করে নিয়েছিলাম, আর আলু, কুমড়ো, বাদাম দিয়ে তরকারি করা আছে, সেই তরকারির বাটিটাও বের করে রেখেছিলাম। একটু নর্মাল টেম্পারেচারে হলে তখনই সেটা গরম করব। আর এবারে রুটিটা করে নিচ্ছি। আমি চেষ্টা করি সকাল সকাল রান্নাঘরে কাজটা শুরু করতে। রান্নাঘরে কিন্তু আমাদের গৃহিণীদের দিনের বেশিরভাগ সময়টা কাটে। 3 বেলার খাবারের জোগাড় করতে লাগে, তারপরে তার একটা চিন্তা ভাবনা আছে, জলখাবারে কি হবে, দুপুরের খাবার, রাতের খাবার, রুটি হবে কি, ভাত হবে, মাছ হবে কি, মাংস হবে কি, নিরামিষ হবে, সব কিছুই আমরা একটা আগে থেকে পরিকল্পনা করে রাখি। সেই অনুযায়ী সবজিপত্র কাটা, মশলা বাটা সময় সাপেক্ষ ব্যাপার। তাই যদি সকাল সকাল রান্নাঘরের কাজটা শুরু করে নেওয়া যায়, খুব তাড়াতাড়ি কিন্তু কাজকর্মটা শেষ হলে আমরা গৃহিণীরা অনেকটা কিন্তু রিল্যাক্স হতে পারি। যাই হোক, সকালে জলখাবার খাওয়া ওই রুটি, আলু কুমড়োর তরকারি অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তারপরে মামাম খাওয়া দাওয়া করে বেরোলো, কলেজে গেল, তো তাড়াতাড়ি চলে আসবে বলে টিফিনের কোনো ব্যাপার নেই, বাবুও বেরিয়ে গেছে। আমি এই বাঁধাকপির বড়ার তরকারি করছি রাত্রের রুটি খাওয়ার জন্য, একটু হিং দিয়ে আর আদা বাটা দিয়ে। আর আজকে দুপুরে নিরামিষ রান্নাই করব। ওই পেঁয়াজ রসুন দিয়ে একটু সয়াবিন আলু দিয়ে তরকারি হবে, কলমি শাক ভাজা হবে, সাথে একটু পাঁপড় ভেজে নিলে পরেই হয়ে যাবে। অভ্যাসগত কারণে প্রত্যেক দিন ভোরবেলাতেই ঘুম থেকে উঠি। সকালবেলাতে উঠেই যে আমি ঘর সংসারের কাজ তাড়াতাড়ি মেশিনের মতো শুরু করে ফেলি তেমনটা কিন্তু নয়। কিছুটা সময় আমি নিজেকে প্রত্যেক দিন দিই। ভোরবেলার ওই নিস্তব্ধ পরিবেশ একদম ভিডিওর শুরুতে তোমাদেরকে যখন দেখালাম তখন ওই 5:15 বাজে। ওই সময় কিন্তু বেশ কিছুক্ষণ সময় আমি ছাদে ঘুরে বেড়াই। যেদিনকে এক্সারসাইজ করলাম তো করলাম, না হলে ওই চেয়ার টেনে রেলিংয়ের ধারে গিয়ে জানলা খুলে বসে থাকি। চারিদিকটা নিরিবিলি থাকে, গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ থাকে না, ফাঁকা, ওরকম শান্ত আর ঠান্ডা একটা হাওয়া বাইরে দেয়। ওরকম পরিবেশে নিজের সাথে নিজের সময় কাটাতে ভীষণ ভালো লাগে। সেই সময়টাতে মাথার মধ্যে কত রকমের চিন্তা ঘুরতে থাকে, আজকে কি কি রান্না করব, কিংবা ঘরের কোন জায়গাটাতে গোছাবো, পরিষ্কার করব, এক্সট্রা ক্লিনিংয়ের কিছু ব্যাপার আছে নাকি। চুপচাপ বসে থাকলেও মনের মধ্যে কিন্তু ওই সমস্ত কিছু চিন্তা করতে থাকি। দিনটাকে কিভাবে আমি গুছিয়ে কাটাবো সেটারই একটা ভাবনা চিন্তা বলতে পারো। অনেক রকম ভাবনা চিন্তা দিয়ে দিনটা শুরু করলেও যখন কাজগুলো করতে যাই, অন্যান্য কাজের চাপ এমনভাবে এসে পড়ে সব কিছু কিন্তু আর শেষ করা হয় না। ওই 10টা কাজ যদি ভেবে থাকি, তার মধ্যে 4টে কি 5টা কমপ্লিট করতে পারি, আর বাকিগুলো ওই বাকিতেই আবার থেকে যায়। এমনটা কিন্তু প্রত্যেক দিনেরই ব্যাপার। প্রত্যেক দিনই ভাবি নতুন নতুন কাজ বা এক্সট্রা ক্লিনিংয়ের কথা বা এক্সট্রা কাজের কথা, আর দিন শেষে বাকির খাতাতেই থেকে যায়। ঠিক সে কারণেই প্রত্যেক দিন আমরা এই সংসারের কাজগুলোর ক্ষেত্রে যদি কিছু টিপস আমরা ফলো করতে পারি, তাহলে কিন্তু এই কাজের ক্ষেত্রে আমাদের সময়ও বাঁচবে, পরিশ্রমটাও কম হবে, আর এই লিস্টটা আমরা ফুলফিল করতে পারবো। দুপুরে রান্নাবান্না শেষ, ভাতটাও হয়ে গেছে, সিঙ্কে উপর দিয়ে দিয়েছি। আটার প্যাকেট আনা হয়েছিল, আটার প্যাকেটটা কেটে ওই ডাব্বাতে ঢেলে নিলাম। তারই আগে সিলিন্ডারের এই জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। জায়গাটা শুকনো হবার পরেই তারপরে ডাব্বাগুলো ওখানে ঢুকিয়ে রাখলাম।
প্রত্যেক দিনের সংসারে কাজ করতে বেসিক যদি কিছু টিপস আমরা ফলো করি তাহলে কাজকর্মগুলো কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। সবার প্রথমে যেটা বলি সেটা হচ্ছে ভোরবেলায় ঘুম থেকে উঠতে হবে। ভোরবেলায় ঘুম থেকে উঠলে পরে আমরা কিন্তু হাতে অনেকটা সময় পেয়ে যাব, আর সময়টা বেশি পেলে তাড়াহুড়ো থাকবে না। আমরা শান্ত মনে অনেকটা প্ল্যান করে নিজের সংসারে কাজকর্মগুলো গুছিয়ে করতে পারবো। এতে করে কাজের চাপটা অনেক কমবে আর তাড়াহুড়োটা লাগবে না। তাড়াহুড়ো করে যে কোনো কাজই কিন্তু ওই দায়সারাভাবেই হয়। তাতে কি হয়, কখনো দেখা যায় যে সেই কাজে আবার দ্বিতীয়বার হাত দিতে হচ্ছে। কিন্তু যদি শান্ত মনে কোনো কাজ আমরা করি সেই কাজটা খুব পারফেক্ট হয়, আর সেই কাজের দিকে আর কিন্তু দ্বিতীয়বার তাকিয়ে দেখতেও হয় না। সেজন্য আমার প্রথম টিপস হচ্ছে ভোরবেলাতে ঘুম থেকে উঠতেই হবে। সেকেন্ড টিপস হলো সময়ের কাজটা ফেলে না রেখে সময়তেই করে নিতে হবে। যে কোনো কাজ এখন ইচ্ছা করছে না পরে করব, আজ নয় কাল করব, এরকমভাবে ভাবনা চিন্তা রেখে যদি আমরা কাজগুলোকে ফেলে রাখি, জমিয়ে রাখি, তাহলে কিন্তু কাজের পরে কাজ আরও বাড়বে, পরে করতে সেগুলো আরও বিরক্ত লাগবে। সংসারের এরকম জমে থাকা কাজগুলো কি অন্য কেউ করে দেবে? দেবে তো না, করতে তো সেই আমাকেই হবে। সে কারণে ওই ফেলে না রেখে, জমিয়ে না রেখে সময়েরটা তক্ষুনি করে নিলে পরে কাজগুলো কিন্তু গোছানোও হয়ে যায়, জায়গাটাও পরিষ্কার হয়ে যায়। ফেলে রাখা কাজ, এরকম জমে থাকা কাজ করতেও যেমন বিরক্ত লাগে, দেখতেও কিন্তু অসহ্য লাগে। এবারে তৃতীয় টিপস। অনেক সময় হয় কি, কাজ করতে করতে আমরা ভীষণ মাত্রাতে বোর ফিল করি। সে সময়তে আমরা হয়তো টিভি দেখি বা একটুখানি ফোন নিয়ে বসে পড়ি, একটার পর একটা ওয়েবসাইট স্ক্রল করি। কখন যে সময়টা পেরিয়ে যায় আমরা বুঝতেও পারি না। হঠাৎ যখন ঘড়ির দিকে তাকাই তখন মনে হয় কতটা সময় পেরিয়ে গেল, কত কাজ জমে আছে। অযথা তাড়াহুড়ো লাগে আর স্ট্রেস বাড়ে। সেক্ষেত্রে আমি যেটা করি, যখন যে কাজটা আমি হাতে নিই সেই কাজটা আগে কমপ্লিট করি, তারপরে ব্রেক নিই। কখনোই কাজের মাঝখানে এসে বসে সময় কাটাই না। খেয়াল করে দেখেছি, কোনো কাজ করতে করতে যদি ব্রেক নিই তাহলে কিন্তু সেই কাজগুলো বাকি থেকে যায়, সময়টা পেরিয়ে যায় কখন টের পাই না, আর পরে অযথা তাড়াহুড়ো লাগে আর স্ট্রেসটা বাড়ে। চলে আসি 4 নম্বর টিপসে। অনেক সময় আমরা কি করি, রান্না করি, আবার ঘর গোছাই, ছেলে মেয়েকে পড়াই, কাপড় কাচি, একসাথে চারিদিকে দৌড়োদৌড়ি ছুটোছুটি করে কাজ করতে থাকি। তাতে কি হয়, সমস্ত কাজ কিন্তু প্রপারলি কমপ্লিট আমরা করতে পারি না। কোনো না কোনো একটা তো বাকি থেকেই যায়, কারণ একা মানুষ একসাথে কত দিকে ছুটোছুটি করে কতগুলো কাজ করবে, সেটাই স্বাভাবিক। তাই জন্য একটা কাজ একটা টাইমে কমপ্লিট করে নিয়ে তবেই কিন্তু সেকেন্ড কাজে হাত দেওয়াটা উচিত। সেক্ষেত্রে আমরা বুঝতেও পারি যে কোন কাজটা বাকি রয়েছে আর কোন কাজটা কতটুকু আমাদের কমপ্লিট হলো। একসাথে চারিদিকে ছড়ি ছিটি নিয়ে যদি আমরা সংসারে কাজকর্মগুলো করতে থাকি তাহলে দিন শেষে দেখা যায় প্রতিটা কাজেই কিছু না কিছু বাকি থেকে গেছে। রান্নাঘরের কাজ কমপ্লিট করে ওই আলু পেঁয়াজের ট্রলিটা মেজেছিলাম, সেটা পরিষ্কার করে নিয়ে ছাদে তো আলুটা ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরটা একেবারে মুছে ঘরে চলে এসেছি। বিছানার চাদর টাদরগুলো টান টান করে নিয়ে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। আর এই চাদরের কোনো বালিশের কভার নেই, সে কারণে বালিশগুলোকে সমস্ত ডিভানের মধ্যেই রাখি। ঘরে হালকা যেটুকুনি ডাস্টিংয়ের কাজ ছিল করে নিয়ে এবারে ঘরটা মুছে নিচ্ছি। 5 নম্বর টিপস। সবসময় পরিকল্পনা করে কাজ করতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু একটা সঠিক পরিকল্পনা ভীষণ দরকার। কি রান্না হবে, কাকে কি খেতে দেওয়া হবে, কোনো মুদির জিনিস আনতে লাগবে নাকি, ঘরের কোনখানটাতে গোছাতে হবে, এক্সট্রা কিছু ক্লিনিংয়ের কাজ আছে নাকি, নয় আগের দিন রাত্রে, না হলে ভোরবেলাতে। একটা পরিকল্পনা অবশ্যই করা উচিত। 6 নম্বর টিপসে আমি এটাই বলি যে সংসারের কাজকর্মগুলো যদি স্টেপ বাই স্টেপ রুলটা ফলো করে করা যায় তাহলে কিন্তু সব দিকটা সময়ের মধ্যে আমরা সামলাতে পারি আর কোনো কাজ কিন্তু বাদও যায় না। আমি এই স্টেপ বাই স্টেপ রুলটা ফলো করে অনেকটা উপকার পেয়েছি। তবে সকল গৃহিণীদের পরিবেশ পরিস্থিতি সংসারের ধরন আলাদা, আর ঠিক সেটা চিন্তা করে নিয়েই কিন্তু প্রত্যেকের আলাদা আলাদাভাবে সংসারের কাজকর্মগুলোকে সাজানো উচিত। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।